এই হইতেছে কোম্পানির কাম, দুপুরে রোদের ভিতরে কাজ কাম করতে হইতেছে, দেখতেছেন। এ হইতেছে আসল প্রবাসী ভাই, দুপুরে রোদের ভিতরে বেলচা মারার কাজ যে কষ্ট ভাই, যারা করছে তারাই বলতে পারবো। আমিও কিন্তু সর্বপ্রথম যখন সৌদি আরব আসি তখন কিন্তু আমিও এই ড্রেনের যেগুলা একটা কেঞ্জি থাকে আর একটা হচ্ছে বেলচা, এই দুইটা দিয়ে আমিও কাজ করছি, দেখছি যে একটা কূপ মারলে মনে হয় যে বাংলাদেশে 100 কূপের সমান, এখানে একটা কূপ মনে করেন। এত পরিমাণ কষ্ট করছি ভাই। আর ওনাদের দেখলে পরে এখন আমার আগেকার কথা মনে পড়ে, কারণ আগেও আমি এমন কষ্ট করছি, আর এখন ওনারা কাজ কাম করতেছে, খুবই কষ্ট লাগতেছে আমার। আর সব থেকে কষ্ট লাগতেছে একটা বিষয় নিয়ে, তা হইতেছে যখন নাকি আমরা এই প্রবাসে আসি, কোনো কাজ কাম শিখে আসি না, যে কোনো পরিস্থিতিতে আমরা প্রবাসে আইসা পড়ি, আসার পরে মনে করেন যে এই কাজগুলো করতে হয়, তখন একটা সাইডে আপনাকে নিবে, মনে করেন আপনি কোনো কাজ পারেন না, আপনাকে হেল্পার হিসাবেই নিবে, আপনাকে হেল্পারই করাবে। আপনি যদি কোনো কাজ পারেন তাহলে মনে করেন ঠিকই আপনাকে হাতের কাজ যেগুলো জানা আছে সেই কাজই করাইবো। যেমন আমার আলহামদুলিল্লাহ টুকটাক কাজ জানা আছে, আমিও টুকটাক কাজ করতেছি আলহামদুলিল্লাহ। যদি কাজ জানা না থাকতো ঠিকই কিন্তু মনে করেন মানুষের সাথে হেল্পারই করতে হইতো, বেলচা মারতে হইতো, জায়গায় জায়গায় কাজ করতে হইতো, দুপুরে রোদে হইতে কষ্ট করতে হইতো। সব মিলে আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আমি যে জায়গায় আছি। আমি দোয়া করি যে প্রবাসে সবাই একটা ভালো জায়গায় পৌঁছান, হাতের কাজ কাম শিখেন, একটা দাম পাইবেন ভাই, অন্তত যাই পান একটা দাম পাইবেন মানুষের কাছে, কিন্তু কাজ কাম না শিখলে পরে কোনো দাম পাইবেন না মানুষের কাছে।